पसंद मरले पातन एतिम भातीजार खून बहे যায় सिरे शरीर मरले पाथर कांदे आसमान जमीन हाय रे हा একদিন আল্লাহর রাসূল রাস্তা দিয়ে কোথায় যে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে চলে যাচ্ছেন আর আবু জেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে মাঠের মধ্যে রাস্তাতে আল্লাহর রাসূলকে দেখে নিলেন আল্লাহর রাসূলকে দেখে নিয়ে ওইখানে করলেন কি পাথর ছুঁড়ে যা মারলেন তো পাথর মেরে আল্লাহর রাসূলের মাথা পেটে রক্ত বেরিয়ে তরতর করে সারা শরীর রঙিন হয়ে গেল লাল হয়ে গেল এই দেখে আল্লাহর রাসূল আর কোথায় যাচ্ছিলেন গেলেন না কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছেন রাস্তাতে আসছেন আর আমির হামজা শিকার করার জন্য শিকার করার জন্য তীর ধনুক নিয়ে কোথায় যাচ্ছিলেন এবার শিকার করার জন্য যখন চলে যাচ্ছিলেন আমির হামজা দেখছে ভাতিজা একবারে রক্তাক্ত হয়ে গেছে আমির হামজা বলল কি হয়েছে রে ভাতিজা কে মারলো পাথর কি ব্যাপার আমাকে বলো কে মারলো বলে দাও আল্লাহর নবী তখন বললেন पसंद मरले पातन एतिम भातीजार खून बहे যায় सिरे शरीर मरले पाथर कांदे आसमान जमीन हाय रे हाय कोन पसंद मरली पाथर एतिम भातीजार खून बहे যায় দেখিয়া দাও না গো ভাতিজায় আমার দেখিয়া দাও না গো ভাতিজায় আমার বংশ তাহার করিব ধ্বংস নাম নিশানা দিব মিটাইয়া কান্দিয়া বলেন নবীজি আমার কান্দিয়া বলেন নবীজি আমার ব্যথা যদি লাগে গো চাচা ফুঁকিয়া দাও গো তাহিদ কালেমা এতিম ভাতিজার মাথায় বললে চাচা যদি ব্যথা লেগে থাকে চাচা তোমার মায়া হয় দয়া হয় তুমি কলমাটা পড়ে নাও চাচা আর কলমা পড়ে আমার মাথাতে একটু ফুঁক দিয়ে দাও ভালো হয়ে যাবো চাচা কলমা পড়ে নিল ভাতিজা ইমান নিয়ে আসলে আমির হামজা মুসলমান হয়ে গেল এবার আমির হামজা মুসলমান হয়ে গিয়ে এবার আমির হামজা পিঠ থেকে ধনুক খানাকে নিল আর নিয়ে বেরিয়ে গেল আর বলল কে মেরেছে আমার ভাতিজাকে আবু জেহেল মানে আল্লাহর নবী বলে দিয়েছেন চাচা আমি সাফা মারওয়ার পাশ দিয়ে যাচ্ছিলাম আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে আমাকে পাথর মেরে আমার মাথা ফাটিয়ে দিল চাচা তেমনি যেমন শুনল আবু জেহেলের কথা ধনুক খানাকে নিয়ে আমির হামজা ছুটল আবু জেহেলের কাছে ভাতিজাকে মেরেছে খুন আর থামে নিজের খুন ভাতিজা নিজের খুন যেরকম নিজের বেটা ওরকম ভাতিজা নিজের বংশের একটা দাম আছে যেমন দেখলো ইয়াতিম ভাতিজার মাথা ফাটা বরদাস্ত করতে না পেরে ধনুক খানার সুতাটা খুলে দিল রে ভাই আর ধনুক খানকে লম্বা লাদনার মতন করে ধরে লাগলো দৌড়াতে আর চিৎকার করে কাহা হ্যাঁ মানে আবু জেহেল निकल जाओ मैं का दूध पे तुम निकल जाओ तुमको मैं चुन चुन के मारूंगा আবু জেহেল कहां है निकल जाओ একবারে যে ছুটেছে রাগের সাথে আবু জেহেল লক করে করে লেগেছে পালাইতে আবু জেহেল কে লুকাইছে পালাইছে লুকালুকি করতে করতে আবু জেহেল একদিকে লুকাইতে গেছে আর আমির হামজার ঝোঁকা আঘাত চোখে পড়ে গেছে এ ধনুক উঠিয়া সাপ বেড়া করে 10লা সাপ মারার মতন দু চার ধনুক যে দিয়েছে আবু জেহেলকে মাটিতে পড়ে খালি লটপট করে যাও মাও দু চার বাড়ি দিয়েছে সাপ মারার মতন করে পড়ে যা খালি লটপট করছে আবু জেহেলের যেগুলা গুন্ডা ছিল সব দৌড়িয়ে চলেছে কি ব্যাপার কি হলো আমির হামজাকে মারবে আবু জেহেল মাটিতে পড়ে পড়ে বলছে দেখ আমির হামজার উপরে হাত উঠাইস না আমির হামজা হলো মহাবীর শক্তিশালী আমির হামজা জুতি রেগে যায় এখনো রাগেনি ভালো করে
2-4 বাড়ি দিয়েছে কিন্তু এখনো খেপেনি। যদি আমির হামজাকে হাত লেড়া খেপিয়া দিস, তোর কিছু রাখবে না, সব দিকে সাপ বেড়া করে বেড়েবে। মারিস না, দোষটা আমারই। ওর ভাতিজাকে পাথর না মারতাম, আমাকে না মারতো। ওর ভাতিজাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছি বলে রাগের সাথে আমাকে মেরেছে, কিন্তু আমির হামজাকে তোরা হাত লাগাইস না। তখন আমির হামজা ছিল মানে শুনলে যে না ঠিকই হাত দিক থেকে সাপোর্ট করছে, তো জ্যাক তখন চলে আলো। চলে গেল, ওরা কিছু বললো না। লাত খেয়েছে, সাপকে যদি এক বাড়ি মেরে ছেড়ে দেন তো ওর কতদিন রাগ থাকবে জানেন? একটা সাপকে খালি এক বাড়ি মেরে ছেড়ে দেন, আর কতদিন যে রাগ থাকবে, বংশকে সাফাচাট করে দেবো ফাঁক পেলে। বুঝতে পেরেছেন? ওই লেগে সাপকে মেরে ছেড়ে দেন না, ওকে বিদায় করে দেন। কোনো মানুষকে যদি মারেন 1-2 থাপ্পড় মেরে ছেড়ে দেন, ওকে মারলে ভালো করে গলসে দেন। ধাতু ছেড়ে দিয়েছেন নাকি দিতেই লেগেছেন, তো দিয়ে দেন, ভালো করে দিয়ে দেন। তো আমির হামজা চলে গেল, আর আমির হামজা চলে গেল যখন রে ভাই, আবু জেহেলের রাগ উঠে গেল একে খানিক। কি করব, জানের বিষ মরে না, আর একটা মাস্তান লোককে যদি মারে তো রাগ কত হয়, যার শক্তি ক্ষমতা টাকা আছে, রাগ হবে না, বদলা নিবেই। বাড়ি যা বাড়কা মিটিং ডেকে গেছে আমি আবু জেহেল, আর বাড়কা মিটিং ডেকে আবু জেহেল করেছে কি জানেন? এবার বলছে যে মোহাম্মদের কেসির উচ্ছেদ করতে পারবে, মোহাম্মদের মুন্ড কে ছাড়তে পারবে? বলো, আমি ওকে 1 ডালি সোনা দিব, 1 ডালি চাঁদি দিব, 10টা বান্দি দিব, 1টা উটের হাঁস দিব, 1টা বকরির পাল দিব, এতটি দিব যে ওর শির উচ্ছেদ করবে, মাথাটা কাটবে, মুন্ডটা ছাড়বে, যে ওর মুন্ডটা ছাড়বে, ওকে আমি মানে এতটি সামান দেব, কেউ দাঁড়াই না ডরে। এবার মানে উমার বলছে, উমার দাঁড়িয়ে গেছে তারওয়াল হাতে করে। আমি উমারের বাপ খাত্তাব বলছে, রে বেটা, উমার ইবনে খাত্তাব, খাত্তাব বলছে, বেটা বস, চুপ কর, তুই যাস না, তুই মারতে পারবি না, ওর মাথা ছাড়তে পারবি না, নবীর মুন্ড ছাড়তে পারবি না, বেকার তুই যাস না, বস। বসে আলো। ফের আবু জেহেল বলছে, কে আছে এখানে আমাদের দলের মধ্যে, বলো তো মুহাম্মাদের শির উচ্ছেদ করতে কে পারবে, বলো। কেউ দাঁড়ায় না, মুখ দেখা দেখি করছে। তখন উমার বলছে, আমি। ফের বললে, বস। ওর বাপ বলছে উমার বিন খাত্তাব যে বস, আমির হামজা ইসলাম গ্রহণ করেছে, এখন যে সে মনে করিস না, আর আমির হামজা হলো মহাবীর, শক্তিশালী যোদ্ধা মানুষ, তুই যাবি, তোকে বিদায় করে দেবে দুনিয়া থেকে, তো যাইস না। ফের বলছে কে, 3 বারের বেলা তখন বলছে উমার, ফের বলছে আমি। তো খাত্তাব আর কিছু বললো না, বললো যে যা। কিন্তু আল্লাহর রাসূলকে যে দেখতো, একটা মজেজা আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর রাসূলের যে একটা কাঠামো, মানে শরীরের যে একটা ফিগার, দুশ্মনেরা দেখলে দূর থেকে ভয় পায় আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে দেখলে দূর থেকে ভয় পায়, কাছে মিটতে পারবে না, মানে ভয় পাবে যে গেলি ওরে। মাহবুব ভাইকে ধরতে হবে আর ফারুক ভাইকে ধরতে হবে। কই ফারুক ভাই, কই মাহবুব ভাই? তো আছে আমার সাথে, আমার বন্ধু। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবে। না মাশাআল্লাহ, খুব ভালো আমার বন্ধু, খুব ভালো দিলদার লোক, খুব ভালো। এখানে বসেন না জি, এদিকে বসেন না মেহবুব ভাই। কই ফারুক ভাই, কই? ও উড়ে গেছে। কালেকশন করার একটা স্টেশন আছে, কালেকশন করবো তো আমরা, তো এটাই চাষ করছি রাত দিন ধরে, এটাই কাজ। কালেকশন যে করব, সব জায়গায় কালেকশন করলে হবে না, সব জায়গায় চাইলেও টাকা দেবে না। এমন জায়গাতে যাচ্ছি যে লোকটিকে একটু কাঁদাবো, কাঁদিয়ে টান্দিয়ে টাকাটা চাহাবো, যে কয়টা আছে টাকাটা চাবো, একটু না কাঁদলে টাকা দিবে। কিন্তু ডিস্টার্ব পড়ে গেলে লোকটি আর কানাইতে পারবেন, আধ ঘন্টা ফের ওকে টানো, মানে লাগাও সুর, তারপরে কানাও। বুদ্ধি শেষ হয়ে গেল। গল্পটার মধ্যে এমন একটা জোশ এসে গেল, জোশের জায়গাখানে শুরু আড়াইলে, মানে জোশটাও শেষ। তো যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে, কি করবো ভাই। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, কালেকশন তো করবো, আমরা তো এটাই কাজ করছি রাত দিন, প্রত্যেক দিন তো আমার এটাই কাজ। কখন কালেকশন নিতে হবে, কেন করে নিতে হবে, কার কাছে কি নিতে হবে, আমরা তো নিব, কিন্তু একটা টাইম আছে, টাইমে নিব। তো
তাড়াহুড়া করলে দিবে টাকা। তো ভাই কই ফারুক ভাই কই শুতে গেছে।